হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ফুলকপি রোস্ট বানাবো। কিভাবে বানাই দেখে নাও। এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি। জলটা গরম হয়ে গেলে হাফ চামচ লবণ আর একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব গরম জলে। তারপরে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। তার সাথে সাথে 10-12টা কাজু আর 10-12টা কিশমিশ নিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এবারে ফুলকপিগুলো নামিয়ে নেব, দিয়ে ভালো করে ধুয়ে নেব। দিয়ে কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেব। তেল দিয়ে ফুলকপিটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নিয়েছি। ওই একই কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা তেল ঘি দুটো মিশিয়েই করতে পারেন, আমি এখানে শুধু তেল দিয়ে করছি। ওই তেল দিয়ে দুটো ছোটো সাইজের এলাচ দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে মশলাটা আমি আদার করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে 2 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 2 মিনিট ধরে মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে কাজু কিশমিশের পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও 2 মিনিট ধরে মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আমি মশলাটা এখানে ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি এখানে হাফ কাপের মতো দই নিয়েছি, দইটাকে ফেটিয়ে নিয়েছি, দইটা এখানে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আর আগে থেকে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনার পরিমাণ মতো বুঝে দেবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভালো করে নিয়েছি। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের রেডি হয়ে গেছে ফুলকপির রোস্ট। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে ফুলকপি রোস্ট।